সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের এন্টেরিক ফিভার বা টাইফয়েড ফিভার নিয়ে কিছু কথা বলবো। আমার কাছে গত 1-1.5 মাসে এমন কিছু রোগী এসেছে, 1 মাসের জ্বর, 1.5 মাসের জ্বর, 15 দিনের জ্বর, এরকম অনেক ডিউরেশনের জ্বর নিয়ে আমার কাছে এসেছে। তারা নানান ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আমার কাছে এসেছে। নানান ধরনের লক্ষণ ছিল জ্বরের সাথে, অনেকের বমি, অনেকের পায়খানা কষা, অনেকের ডায়রিয়া, অনেকের পেট ব্যথা, অনেকের ছিল শুধুমাত্র কোটের টাং বা জিহ্বার উপর একটা সাদা আস্তরণ। কিন্তু এই রোগগুলো কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেখা গেল ওদের টাইফয়েড ফিভার ডায়াগনোসিস হয়েছিল, কিন্তু প্রপার ডোজ এবং প্রপার ডিউরেশনে এন্টেরিক ফিভারের ট্রিটমেন্ট হয়নি। আবার কিছু রোগী আমার কাছে এসেছে, তাদের এন্টেরিক ফিভারটাই ডায়াগনোসিস হয়নি, এজন্য ওদের প্রপার অ্যান্টিবায়োটিক না হওয়ার কারণে ওনাদের রোগটা এতদিন ধরে, 1 মাস ধরে ওনারা প্রায় জ্বরে কষ্ট পেয়েছে। এরকম হওয়ার কারণটা কি ছিল? প্রথম কারণ ছিল, আমরা টাইফয়েডের যে লক্ষণগুলো দেখি, প্রথমে আমাদের 80% কনফার্ম আমরা হয়ে যাই রোগীর লক্ষণ দেখে। যেমন কারোর যদি কোটের টাং থাকে, আমরা এটাতেই মোটামুটি কনফার্ম হয়ে যায় এটা একদম স্পেসিফিক একটা সাইন, ওনার টাইফয়েড হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আবার ইনভেস্টিগেশনও কিছু ব্যাপার আছে, যেমন আমরা মনে করি যে ফার্স্ট উইক বা প্রথম 7 দিনের মধ্যে ব্লাড কালচার করতে হয়, সেকেন্ড উইকে আইসিটি করতে হয়, থার্ড উইকে আমরা দেখি স্টুল সিএস করতে হয়, ফোর্থ উইকে ইউরিন সিএস করতে হয়। এটা যদি আমরা ধারাটা যদি মেনটেন করি, তাহলে দেখা যায় যে কি এই ডায়াগনোসিসটা কনফার্ম হয় বা সঠিক হয়। কিন্তু এখানে যদি এলোমেলো হয়ে যায়, তাহলে ডায়াগনোসিস সঠিক হয় না। আর সবচেয়ে বড় ক্লু দিবে আমাকে কমপ্লিট ব্লাড কাউন্ট, এবং প্রয়োজনে আমরা ট্রিপল অ্যান্টিজেন পরীক্ষাটিও করতে পারি। তাহলে অনেকে দেখা গেল এজিথ্রোমাইসিন খেয়েছে, কিন্তু প্রপার ডোজে যেভাবে খাওয়া দরকার, যতদিন খাওয়া দরকার ওইভাবে খায়নি। কোনো কোনো ক্ষেত্রে আমাদের কালচার রিপোর্ট দরকার হয়, কোন অ্যান্টিবায়োটিকটা ওনার জন্য সেন্সিটিভ, সে অনুযায়ী যদি আমরা ওষুধ দিই, তাহলে আমাদের এই এন্টেরিক ফিভারের জটিলতা থেকে আমরা মুক্তি পাবো। কিন্তু আমরা 1 মাস, 1.5 মাস, ইভেন আমার কাছে রাঙ্গামাটি থেকে রুগী এসেছে, আমার কাছে কক্সবাজার থেকে রুগী এসেছে, এগুলো ওইখানে ভালো না হওয়ার কারণ কি, এতদিন লাগার কারণ কি? এই শুধুমাত্র পার্শিয়ালি ট্রিটেড এন্টেরিক ফিভার ছিল। এটা যদি আমরা প্রপারলি ডায়াগনোসিস করে প্রপার ডোজে দিতে পারতাম, তাহলে এই রোগীগুলোর এত কষ্ট বা হয়রানি হতো না। সবচেয়ে মজার ব্যাপার হলো, প্রত্যেকটি রোগী ইনজেক্টেবল ওষুধ ছাড়া শুধুমাত্র মুখের ওষুধেই এই রোগটা থেকে তারা পরিত্রাণ পেয়েছে। ধন্যবাদ সবাইকে।